আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা খুব ইম্পর্টেন্ট সুন্দর একটা আয়াত পড়ব আজকে সূরাতুল মাইদাতের 105। 105 এর আয়াতের জিস্টটা বা কোশ্চেনটা এরকম যে আমি যদি একটা সোসাইটিতে থাকি যেখানে লোকজনরা খারাপ কাজ করছে কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি, তাহলে আমি কেন নাক গলাবো অন্যদেরকে যে বলতে ওরা যা করুক করুক, আমি নামাজ পড়ছি, রোজা করছি, আমি আর যে তাদেরকে আমার বলার দরকার নাই। তো এটা তো অনেকের ভিতরে এই সেম লজিকটা হতে পারে। আজকে আমাদের এই আয়াতটা এসে এই ব্যাপারে খুব সুন্দর একটা হিদায়াত আমাদেরকে দিবেন, এবং এই আয়াতের তাফসীর আমি করব না আজকে, আমি জাস্ট আপনাদের সামনে ইনশাআল্লাহ এই আয়াতের জাস্ট তিলাওয়াত এবং মানে পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ, ইবনে উমর, সাঈদ ইবনে জুবাইর, এইসব বড় বড় মুফাসসিরিন, তাদের সবচেয়ে সর্দার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আবু বকর, এইসব মুফাসসিরিনদের তাফসীর আপনাদের সামনে জাস্ট আমি শোনাবো, এবং আমি খুবই ট্রাই করব যে আমার নিজের কথাটা কম বলা, কিন্তু ওনাদের কথাটা, ওনাদের নূর এবং হিদায়াত আপনাদের সামনে জাস্ট বাংলা ল্যাঙ্গুয়েজে পৌঁছায় দেওয়া। আসলে আমরা এই সুন্দর আয়াতটি ফার্স্ট তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যেখানে মারজিউকুম জামিআন, এইখানে মিম সাকিনার পর যদি জিম হয় তাহলে ইযহার হবে মারজিউকুম জামিআন, কিন্তু আবার জামিআনের পরে যখন তানউইন আছে তারপরে ফা, তখন ইখফা হবে জামিআন ফা। তারপরে এই আরেকটা মিমের পরে যখন বা আসে তখন এটাও ইখফা হবে। কি বলবো? ফায়ুনাব্বিউকুম বিমা, এই নুন সাকিনার পরে আবার তা আসছে কুনতুম তা'মালুন। তো এই নুন সাকিনা আর মিম সাকিনার আহকামগুলো জানা খুব ইম্পর্টেন্ট। মানে কি? হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম মানে কি? মানে যে তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে তোমাদের নিজেদের দায়িত্ব তোমরা পালন করো। আলাইকুম আনফুসাকুম মানে তোমরা তোমাদের অন দায়িত্বটা, আনফুসাকুম নিজের দায়িত্বটা পালন করো। লা ইয়াদুররুকুম তোমাদের কখনো ক্ষতি হবে না, মান দাল্লা যারা পথভ্রষ্ট হয়েছে, ইযা ইহতাদাইতুম যদি তোমরা হেদায়েতে থাকো, তোমরা যদি সঠিক পথে থাকো তাহলে খুব বেশি চিন্তা করো না, যারা দালালার পথে আছে তাদেরকে নিয়ে খুব একটা বেশি চিন্তা করো না, তোমাদের ক্ষতি হবে না এই ব্যাপারে। তারপর আল্লাহ বলছেন ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহর দিকেই মারজি মানে প্রত্যাবর্তন, ফেরত যাব, জামিআন আমরা সবাই, তোমরা সবাই ফেরত যাবে আল্লাহর কাছে। ফায়ুনাব্বিউকুম অতঃপর ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে সব সংবাদগুলো জানাবেন, জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন তোমরা যেগুলা কাজ করেছিলে এগুলা সব কিছুর হিসাব নিতে হবে, দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আসুন আমরা এই আয়াত নিয়ে কিছু আলোচনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যেটা আমাদের এবিলিটি নাই সেটা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেয় না। ইন্নাল্লাহা রাউফুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের উপরে খুবই দয়ালু। তো এরকম যদি আল্লাহ চাপিয়ে দিতেন যে আমরা যদি সামনে কোনো খারাপ কাজ দেখি, সোসাইটিতে হোক, আমাদের ফ্যামিলি লাইফে হোক, পার্সোনাল লাইফে হোক, এরকম যদি কোনো খারাপ কাজ দেখি এবং ওই পার্সনকে এটা থেকে বিরত থাকতে বলি, কিন্তু সে শোনে না আমাদের কথা, এবং না শোনার কারণে যদি আল্লাহ আমাদেরকে আযাব দিত, তাহলে এটা তো আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কঠিন একটা রেসপন্সিবিলিটি চাপিয়ে দিতেন, যেটা আমাদের জন্য খুবই কষ্ট হতো। তা আল্লাহ এটা করেন না। আমরা যদি কোনো সামনে কোনো গুনাহ দেখি, কোনো খারাপ কাজ হচ্ছে সোসাইটিতে,
এবং আমরা যদি আমাদের যেটা বেস্ট অ্যাবিলিটি আছে চেঞ্জ করার, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, মুখে হোক, হাতে হোক, আর্টিকেল লেখা হোক, ভিডিও তৈরি করে হোক, সামনে তার সাথে মোকাবেলা করা হোক, অথবা হার্টে ঘৃণা করে হোক, যার যেরকম লেভেলে অ্যাবিলিটি আছে ওইটা যদি আমরা করি, তাহলে আমাদের ক্ষতি নাই যে ওই লোকটা শুনলো না, ওইটার উপরে আল্লাহ আমাদেরকে আযাব দেবেন না। যেমন আমরা জানি যে কিয়ামতের দিনে অনেক নবী আসবেন যাদের সাথে একটা ফলোয়ারও নাই। ওয়ায়াতিন নবী ওয়ালাইসা মাআহু আহাদ, কিয়ামতের দিনে লাইসা মাআহু আহাদ, তার কোনো ফলোয়ার নাই, সে বছরের পর বছর দাওয়াত দিয়ে গিয়েছে। সোসাইটিতে মুনকার, ইভিল, খারাপ কাজ, এগুলা সে শিরক অফকোর্স সবচেয়ে টপ লেভেলের, এগুলো সব সে চেঞ্জ করার চেষ্টা করেছে, একটা লোকও শোনেনি। যেন আমরা দেখলাম নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত কাজ করেছেন, ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, তার সাথে ঈমান এনেছে অনলি কালিল, ভেরি ফিউ পিপল ঈমান এনেছে। তাহলে কি আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাকড়াও করবেন যে কেন এত লোক ঈমান আনেনি, কেন হাজার হাজার লোককে তুমি ইসলামে ঢুকাতে পারোনি 950 বছরের পরে? না, আল্লাহ এটা করবে না। এইটাই হচ্ছে এই আয়াতের জিস্ট এবং মানে। এবং আমরা তাফসীর পড়ে বুঝতে পারবো, বা এই আয়াতটা যখনই আমরা কেউ পড়ি, এটার একটা রং ইন্টারপ্রিটেশন আমরা করতে পারি, রং তাফসীর করতে পারি। আমরা এইভাবে তাফসীর করতে পারি আয়াতের সারফেস মিনিংটা পড়ে, যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ব্যাপারেই মশগুল হয়ে থাকো, অন্যদের পিছনে ঘাটাঘাটি করো না। তুমি যদি পার্সোনাল লেভেলে নামাজ পড়ো, রোজা করো, কোরআন শরীফ তিলাওয়াত করো, আল্লাহর আজকারগুলা পালন করো, তাহলে তোমার পাশের প্রতিবেশী, তোমার ওয়াইফ, তোমার বাচ্চা কাচ্চা, তোমার অফিস আদালতে যেগুলো হচ্ছে ওগুলো হোক, তোমার কি এটাতে? তুমি কেন কষ্ট করে অন্যদের ব্যাপারে ঘাটাঘাটি করবা? তুমি নিজে পার্সোনাল লেভেলে ভালো থাকো, মসজিদের ভিতরে থাকো, বাইরে যেয়ে কেন তুমি চেঞ্জ করার চেষ্টা করছো? আলাইকুম আনফুসাকুম, জাস্ট তোমরা তোমাদের নিজের ব্যাপারেই ঠিক করো, নিজেকে শুধরাও, অন্যর পিছনে ঘাটাঘাটি করছো কেন? লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি হিদায়াত পেয়ে থাকো, নামাজ রোজা করো, পার্সোনাল লাইফে, এটাতে অন্যরা যা হোক হোক, সোসাইটি যা হোক হোক, তোমাদের কি সমস্যা? তো এটা আরেকটা ইন্টারপ্রিটেশন হতে পারে, যেটা রং ইন্টারপ্রিটেশন, যে আমি সূরা আসরের 2টা পালন করব আর 3 আর 4টা পালন করব না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমরা এই যে সেকেন্ড যে ইন্টারপ্রিটেশন করলাম, যেটাকে বললাম রং ইন্টারপ্রিটেশন, এটা যেন সূরা আসরের 50% পালন করো, আমানু ওয়া আমিলুস সালিহাত। তাহলে তাওয়াসাউ বিল হক কোথায়? তাওয়াসাউ বিস সবর কোথায়? এই আয়াতের মানে হচ্ছে তাওয়াসাউ বিল হক করো, তাওয়াসাউ বিস সবর করো। তারপরে দেখলে যে সোসাইটি শুনছে না, তখন তুমি আল্লাহর সামনে যা বলতে পারবে কিয়ামতের দিনে, হে আল্লাহ, আমি তো তাওয়াসাউ বিল হক করেছিলাম, তাওয়াসাউ বিস সবর করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম সোসাইটি চেঞ্জ করার, কিন্তু হেদায়েতের মালিক আপনি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে হেদায়েত দিতে পারেননি, ইসলামে ঢোকাতে পারেননি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। ওইটাই মানে হচ্ছে লা ইয়াদুররুকুম, মানে তোমাদের ক্ষতি হবে না, এইটাই হচ্ছে মানে। ওই জন্য আসলে ইন্টারেস্টিং যে আপনার এরকম টাইপের, মানে ওই জন্য দ্য রোল অফ উলামা ইন তাফসির অফ দ্য কোরআন ইজ খুবই ইম্পর্টেন্ট, যে উলামারা এসে এই কোরআনের আয়াতের প্রপার মিনিংটা আমাদেরকে বুঝিয়ে দেবেন, যদি আমাদের লেম্যান হিসাবে সারফেসে এরকম রং ইন্টারপ্রিটেশন আমরা করতে পারি। এবং শুধু ওলামা না, মানে অ্যাকচুয়ালি আমরা নিজেরাই যদি আরেকটু ভালো স্টাডি করি এবং অন্য সব আয়াতকে যখন একত্রে নিয়ে আসি, তখন আমাদের এইটাই অ্যান্সার দিতে হবে। আদারওয়াইজ যদি আমরা ওই রং ইন্টারপ্রিটেশনটা করে থাকি, দেখবেন যে আপনার হান্ড্রেডস অফ আয়াত এসে আপনাকে বলছে যে না, তোমার ইন্টারপ্রিটেশনটা রং। ওই জন্য কোরআনকে যখন একটা আয়াত নিয়ে এসে আপনি ইন আইসোলেশন অফ আদার আয়াত, লেট অ্যালোন হাদিস নিয়ে আসলে তো জিনিসটা আরও খুবই সুন্দর ক্লিয়ার হয়ে আসবে। আবু বকর, ওমর, ওসমান, আলী এবং খুলাফা রাশিদিনদের স্টেটমেন্ট এবং তাদের অ্যাকশান, এগুলো নিয়ে আসলে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে আসবে। কিন্তু আমি জাস্ট বলছি যে লেট অ্যালোন যদি আপনি অন্য কোরআন শরীফের আয়াত নিয়ে আসেন, দেখবেন যে আপনার সামনে
এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে আসছে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলেছিলেন সূরা বাকারাতে, ইহুদিদের এটা একটা ক্যারেক্টার, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কি হয়েছে যে তোমরা এই কিতাবের একটা অংশ নিবে আবার আরেকটা অংশ অস্বীকার করবে। যখন এই আয়াতকে এই আংশিকভাবে আমরা এক্সপ্লেনেশন করব, অন্য আয়াতের ইন আইসোলেশন অফ অন্য আয়াত, আমরা যেন কোরআনটাকে ভাগ করলাম, চপিং করে বিভিন্ন পিস করলাম, পিস করে আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ ওকে আমি এইটা নিব, ওকে আমার এটা নিতে ইচ্ছা হচ্ছে, আচ্ছা না এটা নেওয়া যাবে না। এটা হচ্ছে আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজরে এই কথাটাই বলেছিলেন যে এরা হচ্ছে তাদের একটা ক্যারেক্টার, যে তারা কোরআনকে এরকম ডিভাইড করে কেকের মতন, একটা কেকের পিসকে কেটে বললেন ওকে আমি এই পিসটা ভালো লাগছে, এখানে চেরি আছে, এখানে খুব সুন্দর, মানে ইসলামটা এখানে সুন্দর লাগছে আমার কাছে, আবার ওইখানে একটু কষ্ট হচ্ছে, নিজের নফসের জন্য কষ্ট হচ্ছে, বলছে না 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 এটা নিব না। হ্যাঁ, কাজে আমরা যেন এই ফল্টে, এই ট্র্যাপে যেন না পড়ি। আসুন আমরা দেখি, যখন আমরা তাফসীরটাকে সাহাবীরা যেভাবে করেছিলেন, এবং সবচেয়ে বড় পণ্ডিত সাহাবীদের ভিতরে কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি আয়াতের তাফসীর করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোরআন শরীফের ডাইরেক্ট তাফসীরের খুব একটা বেশি রিওয়ায়াত পাওয়া যায় না, কিন্তু এরকম একটা আয়াতে উনি ডাইরেক্টলি একটা ইনস্ট্রাকশন আমাকে দিয়েছেন। কাজেই ওনার তাফসীর হবে হাইয়েস্ট লেভেল অফ তাফসীর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যেখানে অন্য সব সাহাবীরা আর পারছে না, ওইখানে দেখা যাচ্ছে আবু বকর একটা গাইডেন্স থ্রো করবেন, যেটা হচ্ছে কামিং ফ্রম নবুয়া, কারণ উনি হচ্ছে নবীর সবচেয়ে ক্লোজ। নবুয়াতের যদি হেকমা এবং উইজডম থাকে, তাহলে সবচেয়ে ক্লোজ টু দ্যাট উইজডম বিলো নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার নামই সিদ্দিক। আবু বকর সিদ্দিক একসময় এরকম বলেছিলেন জুমার খুতবার মেম্বারে, হয়তো জুমার খুতবা না হলেও মেম্বারে, যে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন, বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ যদি তোমরা শোনো, তোমরা আলাইকুম আনফুসাকুম, আমাদের এই আয়াতটাকে সামনে নিয়ে নিজেদেরকে সেফ মনে করো না, যে আমি এক্স্যাক্টলি আমি যেটা বললাম আপনাদেরকে, যে আমি আমার নফস নিয়ে থাকছি, আমি আমার নফস নিয়ে থাকবো, অন্যদেরকে কিছু আমি বলবো না, অন্যদের আমি সমাজে কোনো চেঞ্জ আনবো না, কারণ আমি ভালো আছি, দ্যাটস ইট। তারপর উনি বললেন ওয়াল্লাহি, কসম খেয়ে বললেন, আল্লাহর কসম, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, আল্লাহর কসম তোমরা এগুলো যদি না করো, ভালো কাজ আদেশ এবং খারাপ কাজ থেকে সোসাইটিতে লোকদেরকে যার যেরকম ক্যাপাবিলিটি আছে সেইভাবে যদি নিষেধ না করো, লা ইস্তা'মিলান্না আলাইকুম শিরারাকুম, যদি এটা না করো আল্লাহ শিগগিরই তোমাদের উপরে এরকম সরকার চাপিয়ে দিবে, এরকম অথরিটি চাপিয়ে দিবে, এরকম প্রাইম মিনিস্টার চাপিয়ে দিবে, এরকম প্রেসিডেন্ট চাপিয়ে দিবে, এরকম অফিস আদালতে এরকম বস চাপিয়ে দিবে, শিরারাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে ইভিল যারা, শয়তান, ক্রিমিনাল যারা, করাপ্টেড যারা, তাদের অথরিটি তোমাদের ঘাড়ের উপর দিয়ে দেবে, যখন তোমরা এই বড় একটা রুকন, অনেকে বলে এটা ইসলামে 6 নম্বর রুকন, এই 5 রুকন তো আমরা জানি, যদি কেউ ইসলামে অ্যাড করতো নাম্বার 6, এটাই হবে আমাদের এই ইয়াটা, যে সোসাইটিতে ওই সূরা আসরের দ্বিতীয় 3 নম্বর এবং 4 নম্বর, তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমরা কন্টিনিউ করে আবু বকরের কথা, যে তোমরা যদি এটা আল্লাহর কসম না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে শিগগিরই এরকম অথরিটি চাপিয়ে দেবেন, সবচেয়ে করাপ্টেড পারসন চাপিয়ে দেবেন, তখন তোমাদেরকে এইভাবে সাজা দিবে। আমরা যেমন 15 বছর বাংলাদেশে এরকম করাপ্টেড একটা আওয়ামী লীগের সরকার হয়েছে, যে পুরা জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, একটা কাল্ট তারা তৈরি করেছে করাপশনের, এরকম হবে তোমাদের শিগগিরই। এর চেয়ে বড় আমরা শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আবা সা'লাবাত আল-খুশানি রাদিয়াল্লাহু আনহু, উনি একজন সাহাবী, তাকে তাবেঈনরা এই আয়াত সম্বন্ধে আস করেছেন, কারণ তাবেঈনদের ভিতরেও এরকম সারফেস ফর্মে একটা কনফিউশন থাকতে পারে, তো তারাও ওইভাবে আস করেছে যে আয়াতটার মানেটা কি। তখন আবা সা'লাব আল-খুশানি এই তাবেঈনকে বলেছেন, লাকাদ সাআলতা আনহা খাবীরা, যে তুমি
একটা এক্সপার্টকে জিজ্ঞেস করেছো, থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন, অনেকটা এরকম। আমি কেন উনি এরকম বোল্ডভাবে বলতে পারলেন? সাহাবিটা এই বোল্ডভাবে বলতে পারলেন যে হ্যাঁ তুমি একটা এক্সপার্টকে আস্ক করেছো, কারণ উনি এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্ক করেছে। তো আলহামদুলিল্লাহ, সো যদি আস্ক করে থাকেন তাহলে এটা সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়াতের তাফসীর কী করেছেন। এটা ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাফসীর থেকে আরও বেশি, যেটা সব গোয়িং ইন দ্য সেম লাইন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অ্যান্সারে, এই সাহাবীরা কোয়েশ্চেনের অ্যান্সারে বলেছেন, ইতামিরু বিল মারুফ, তোমরা ভালো কাজে লোকদেরকে আদেশ দাও, ওয়ানহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে লোকদেরকে বিরত থাকতে বলো। ইদা রাআইতুম দুনিয়ান মুসারা, যখন তুমি দেখবে যে মানুষদের 100% টার্গেট শুধু এই দুনিয়া, আখিরাতটা ভুলে গেছে। ওয়া শুহহান মুতাআন, এবং সবাই চাচ্ছে কি আমি বেশি দুনিয়াটা থেকে নিতে পারি, সেলফিশনেস। ওয়া ইজাবু কুল্লি যী রাইন বিরাই, একটা লোকের দুই একটা কোরআন শরীফের আয়াত জানে অথবা না জানে, খুব বড় বড় বক্তৃতা দেওয়া শুরু করেছে এবং মনে করছে যে হ্যাঁ আমি আমার ইন্টারপ্রিটেশনটাই ভালো। আবার তার পাশে আরেকজন ডিবেটে ঢুকে সে বলছে যে না আমার ভালো। আগের লোকরা ডিবেটে যখন ঢুকতো, সাহাবীরা এবং তাবেঈনরা, সে ডিবেটে ঢুকতো এই ইন্টেনশনে যে হকটা যেন আমি আমার অপোনেন্টের মুখের থেকে যেন আমি হকটা শুনতে পেয়ে আমি যেন হকের দিকে অগ্রসর হয়ে যাই। তাদের অবজেক্টিভ ছিল টু ফলো দ্য হক। কিন্তু যখন দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে যখন দেখবে যে না লোকদের অবজেক্টিভ যে তার রায়, তার ওপিনিয়নটাকে ইস্টাবলিশ করা, হক হোক বাতিল হোক, যে আমি আমার ওপিনিয়নটাকে ইস্টাবলিশ করব, এটার নামই হচ্ছে ইজাবু কুল্লি যী রাইন বিরাই। যদি এরকম সিচুয়েশন হয় কোনো সোসাইটি, ফাআলাইকা বিখুওয়াইসাতি নাফসিক, সেই সময় তুমি এই সেকেন্ড ইন্টারপ্রিটেশন অফ দি আয়া করতে পারবা, যে ওকে ঠিক আছে, ওইখানে যে বলে কোনো লাভ হচ্ছে না, কারণ 100% লোকদের আমি আখিরাতের কথা বলবো, সে বলবে আখিরাত আবার কী জিনিস। আখিরাতটাই তো আমাদের মুমিনদের ওয়াজ করার সময় একটা বড় হাতিয়ার, একটা বড় ওয়ে, যে যখন মানুষকে ভয় দেখাবেন আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে। কিন্তু যদি এরকম সোসাইটি এরকম যখন হয়ে যায় যে 100% মেটেরিয়াল, তখন তাকে জান্নাতের কথা বলবেন, হলো সে ভাগো তুমি জান্নাতে পার কি, আমি তো জান্নাতে বিশ্বাসই করি না। তো এরকম যদি সিচুয়েশন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা বিখুওয়াইসাতি নাফসিক ওয়াদার আওয়ামাহুম, তখন তুমি এই পাবলিক রাস্তাতে লোকদেরকে ছেড়ে দাও, কারণ এখানে বলে লাভ হচ্ছে না। ফাইন্না ওয়ারাআকুম আইয়ামান, জেনে রাখো একটা টাইম আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজরুল আমিলি ফিহা কাআজরি 50 মিনকুম, একটা টাইম আসবে যে হে সাহাবীরা, তোমাদের একজনের হে সাহাবীরা, তোমাদের ভিতরে 50 জনের কাজ এবং তাদের সোয়াব এবং যে ভলিউম অফ হাসানাত হবে, ওই জামানায় যখন এরকম সিচুয়েশন হবে, লোকরা ম্যাটেরিয়াল হয়ে যাবে এবং আখিরাত ভুলে যাবে, ওই সময় যে হক পথের উপরে থাকবে, তার সোয়াব হবে তোমাদের হে সাহাবীদের 50 জনের সোয়াবের মতন। দেখলেন কীরকম ইয়া। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ইম্পর্টেন্ট কথা বললেন। উনি আবু বকরের তফসিরটা বললেন এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা তফসির উনি করলেন, যে এই আয়াতের এই সেকেন্ড ইন্টারপ্রিটেশন, যেটাকে আমি বললাম যে এটা রং ইন্টারপ্রিটেশন, এই ইন্টারপ্রিটেশনটা আবার রাইট হতে পারে ডিপেন্ডিং অন সোসাইটির সিচুয়েশনটা। একটা সোসাইটি এরকম একটা লেভেলে চলে যেতে পারে, আখের জামানায় হোক, বিভিন্ন টাইমে হোক, আমাদের সময় কিছু কিছু জায়গাতে আপনি এটা বলতে পারেন এটা যে এরকম এখন এরকম টাইম হয়ে আছে, যে টাইম ওয়াইজ এরকম একটা টাইম হতে পারে যে যখন এই ক্যাটেগরিগুলো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বললেন, এই ক্যাটেগরিটা যখন অ্যাপ্লাই হবে এই সোসাইটির নিচে নামতে নামতে যখন ওরকম একটা লেভেলে যাবে, তখন হয়তো কেউ এরকম বলতে পারে যে আমি চেষ্টা করেছি, কাজ হচ্ছে না, এখন আমি আইসোলেশন হয়ে যাব ফর এক্সাম্পল। তো এই যে আইসোলেশন হয়ে যাওয়াটা, এইটা কিন্তু মানে এই ডিসিশনটা যেন হক ডিসিশন হয়, এটা এবং জাস্ট নিজেকে একটা ফাইন্ডিং এক্সকিউজ, এটা যাতে না হয়, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে দিলেন। কাদেরকে শিখিয়ে দিলেন? তার সময়। ওই জন্য মেম্বারে উঠে বললেন ইয়া আইয়ুহান নাস। মেম্বারে উঠে ইয়া আইয়ুহান নাস বলা মানেটা কি?
মানে হচ্ছে আবু বকর ইজ আ খলিফা, উনি কোরআনের নিয়মটা অ্যাপ্লাই করেছেন, এবং এনি পারসন যে হক এস্টাবলিশ করতে চায় অথরিটি হুইচ ইজ আবু বকর, তাকে আহলান ও সাহলান দুপুরে বলবে ওয়েলকাম, আসো। এইটাই তো সোসাইটি, তাই না? তো ওই সোসাইটিতে আর আপনি এই আয়াতটা ওই সেকেন্ড ইন্টারপ্রিটেশন অ্যাপ্লাই করতে পারবেন না। এটা আবু বকর শিখে গেছে সাহাবীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এইটাই শিখিয়েছে, কিন্তু বলেছেন যে হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে এখানে আর ইসলামিক নিয়ম নাই, এইরকম সিস্টেম নাই, তখন এরকম সেকেন্ড আরেকটা ইন্টারপ্রিটেশন হতে পারে। ওই জন্য আমরা আসলে ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন মুফাসসিরদের ভিতরে উনি সর্দার, তো উনি এরকম ইন্ডিকেশন দিয়েছেন যে শুনে রাখো, লাইসা হাদা বিজামানি হাদিহিল আয়া, আমরা যে টাইমে আছি, মানে ইবন মাসউদের টাইমে, যেখানে খলিফা রাশিদিনরা ওনাদের হাতেই সরকার এবং শাসন, হ্যাঁ, তো বলছে যে এটা টাইম না, এটা টাইম না। কুলুল হাক্কা মা কুবিলা মিনকুম, তোমরা খবরদার স্টপ হয়ে যাও না, বরং হক কথাটা বলো, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না এটা মানুষরা অ্যাকসেপ্ট করে। ফাইন রুদ্দা আলাইকুম, যদি এটা লোকরা অ্যাকসেপ্ট না করে, যেটা এই জামানায় না, একটা টাইমে হয়তো আসতে পারে ফিউচারে, ফা আলাইকুম আনফুসাকুম, তখন তোমরা বলতে পারো যে হ্যাঁ, আমি আমার নফস নিয়েই থেকে যাই বাসার ভিতরে, দরকার নাই। এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। ইবন ওমরের একটা ইন্টারপ্রিটেশন শুনুন, যে ইবন ওমরকে এভাবে আজ করা হয়েছিল, যখন আপনারা জানেন যে ইবন ওমর ইবন মাসউদ থেকে আরও বেশি ছিলেন, এবং হি কুড, ওই টাইমটাও উনি এসেছিলেন যখন ফিতনাগুলো আরও বড় হলো। ইভেন মানে ইয়েজিদ, তারপর ইমাম হাসানকে মেরে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার আগে তো ইমাম হাসান মারা গিয়েছিলেন। মানে ওই টাইমে যখন ফিতনাটা আরেকটু বড় আকৃতিতে দেখা গেল, সেই সময় ওনাকে এই কিছু ওনার স্টুডেন্টসরা এরকম এই আয়াতটাকে সামনে রেখে বললেন যে হে ইবন ওমর, তোমার বাইরে যাওয়ার দরকার কি, বাসাতে নিজেকে লক করে ইবাদত করো, এরকম টাইপের, বাইরে যেয়ে আর লোকদেরকে ওয়াজ টাজ সব করো না। তখন উনি রেগে যে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন লিউবাল্লিগা শাহিদুল গায়বা, যেন যে কোনো কিছু জানলো, রসুলের হাদিস জানলো, সে যেন, যে ওটা শোনেনি, ওই মাজলিসে ছিল না, তাকে যেন নলেজটা পৌঁছে দেয়। তার মানে হক কথাটা কখনো যেন তুমি গোপন করে রাখো না উইদিন ইউর সেলফ, এটাকে প্রপাগেট করো, যার যেরকম ক্যাপাবিলিটি আছে এটা জানিয়ে দাও যে এটা শোনেনি। ওয়ানাহনু শাহিদনা, এবং আমরা রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক হাদিস এবং এইসব নলেজ আমরা শিখেছি। ফায়ালজামুনা আন নুবাল্লিগাকুম, ওই জন্য এটা আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে যে আমি তোমাদেরকে জানাবো যারা ওই সব হাদিসটা জানেনি। কিন্তু সায়াতি জামানুন ইযা কিলা ফীহিল হাক্কু লাম ইউকবাল, এরকম একটা জামানা আসবে যে যখন এইসব কথা বললে লোকজন আর শুনবে না, হাদিস বললে আর লোকজন শুনবে না, একটা আয়াত বললে লোকজন এটা শুনবে না। তো ওইটা হচ্ছে পরের কথা। আলহামদুলিল্লাহ আমাদের সময় আমরা এখন, আমিও মনে করি যে আমরা এরকম টাইমে বাস করি যেখানে আমরা হক কথা বলতে পারবো, লোকরা অনেকে অ্যাপ্রিসিয়েট করে এবং এটা শুনে এবং জানতে পারে এবং বলে জাযাকুল্লাহু খাইরান, আমি তো এটা জানতাম না, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে জানালে। তো কাজে যেন আমরা যেন কন্টিনিউ করি উইথ সেইং দ্য হক। ওই জন্য আমরা যেন এই আয়াতের রং ইন্টারপ্রিটেশন করে না। তো এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারপ্রিটেশন অফ দিস আয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্টারপ্রিটেশন, ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ইন্টারপ্রিটেশন, এবং ইবন ওমরের ইন্টারপ্রিটেশন ছিলেন। আমরা মুভ করে একটু তাবেঈনদের যাই। সাঈদ ইবন জুবাইর, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস অফ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাবেঈন, উনি বলেছেন এই আয়াত সম্বন্ধে, ইলতাজিমু শারআকুম বিমা ফীহি মিন জিহাদিন ওয়া আমরিন বিমা'রুফিন ওয়া গায়রিহি, যে তোমরা তোমাদের শরিয়ার উপরে থাকো যেটাতে ফুল অফ জিহাদ আছে, আমর বিল মা'রুফ আছে, নাহি আনিল মুনকার আছে, হ্যাঁ, এটার উপরে তোমরা স্টিক হয়ে থাকো। এবং লা ইয়াদুররুকুম দালালু আহলিল কিতাব ইযা ইহতাদাইতুম, তোমরা যদি এটার উপর স্টিক হয়ে থাকো, তোমরা যখন দেখবে যে আহল কিতাব, ইহুদি, নাসারা, ওরা
ওরা অনেক লাফালাফি করছে, ওরা অনেক কষ্ট দিচ্ছে, ওরা অনেক অ্যাক্টিভিটি করছে, তোমরা যদি এই জিহাদের উপরে থাকো এবং এটার প্রতিরোধ করো, তোমাদের আর ক্ষতি হবে না, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। এটা ছিল সাঈদ ইবনে জুবাইরের এই আয়াতের ইন্টারপ্রিটেশন। ইবন যায়েদ উনিও একজন বড় মুফাসসির, উনি ইভেন লিঙ্ক করেছেন এর আগের আয়াতের সাথে। আপনাদের খেয়াল আছে এর আগের আয়াতটা কী ছিল? আমরা এই সূরা মাইদার আগের আয়াতটা মনে আছে? আগের আয়াতটা ছিল যে যারা ইসলামে এসে আল্লাহর কোনো হালাল জিনিসকে হারাম করে, নিয়ম কানুনকে চেঞ্জ করে, একটা নতুন লেজিসলেশন করে, এটা করলে আল্লাহ বলেছেন এরকম হবে, সে বলছে না এটা করলে চোরের চুরে হাত কাটবো না, আমরা এরকম করব। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটকে জায়েজ করেছেন, ওরা এসে বললো যে না, যদি এই উটের আবার 10টা বাচ্চা হয় তাহলে ওটার কান কেটে আমরা এটা ছেড়ে দেবো, এটার মাংস খাওয়া যাবে না। এই যে নিয়ম কানুন করা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবন যায়েদ ওই আয়াতের সাথে আমাদের আয়াতটা লিঙ্ক করে এইভাবে বলেছেন যে হে মুমিনরা, যারা হচ্ছে যাদের বাপদাদারা এরকম ভুল করে এসেছিল, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবে না তোমাদের বাপদাদাদের ভুলের কারণে। আমাদের বাপদাদারা যদি এরকম নিয়ম কানুন করে থাকে, ধরে নেন বাংলাদেশের আমাদের কোনো একটা ফোর ফাদাররা ছিল হিন্দু ধর্মের উপরে, অথবা বেধর্মী শামানিজম, অথবা কোনো লোকাল কোনো একটা কাল্ট হোক, অথবা একটা শিরকের উপরে থাকুক, একটা সিস্টেমের উপরে থাকুক, একটা হোয়াট এভার। হ্যাঁ, আমরা তাদের অফস্প্রিং, আলহামদুলিল্লাহ আমরা হেদায়েত পেয়েছি, ইসলামের ইয়েটা পেয়েছি, হাকটা জানতে পেরেছি, নূরটা আমাদের চোখের সামনে ওপেন হয়ে এসেছে। আমাদের ভিতরে যেন আর দ্বিধা না আসে যে আরে আমার বাপদাদার এরকম ছিল, আল্লাহ কি আমাকে পাকড়াও করবেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবেন না, কারণ আমরা তো হেদায়েত পেয়েছি। ইযা তাদাইতুম লা ইয়াদুররুকুম মান দাল্লা, তোমাদের উপরে কোনো ক্ষতি হবে না তোমাদের বাপ দাদারা যারা দালালার উপরে ছিল। কারণ কি? ইযা তাদাইতুম, কারণ তোমরা তো হেদায়েত পেয়ে গেছো। সো এটাও আরেকটা ইন্টারপ্রিটেশন হতে পারে। ওই জন্য আসলে এই আমি পারপাসফুলি এতগুলো কোটেশন আপনাদের সামনে করছি, জাস্ট টু শো ইউ দ্য ইম্পর্টেন্স অফ আমরা কোনো কোরআনের ইন্টারপ্রিটেশন করতে যাই যেন আমরা সবচেয়ে বেস্ট যারা ইন্টারপ্রেটার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার হাদিস, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম এবং উলামা কেরাম যারা তাদের লাইফটাকে স্পেন্ড করেছে এই কোরআনটাকে বোঝার জন্য, তাদের ইন্টারপ্রিটেশনটাকে যেন আমরা গ্রহণ করি। আর এটা যদি বাইরে যাই তাহলে আমরা এরকম আবল তাবল অনেক কথাই বলতে পারবো, যেটা ট্রেট অফ মেনি পিপল। এখনও দেখবেন যে কোরআন শরীফ ভালো মতো পড়তেও পারে না, আরবিক দূরের কথা, আরবিকের একটা ইয়াও জানে না, হয়তো কিছু একটা দুই একটা ইয়া করে সে ট্রাই করে যে ওকে আমি একটা খুব মাতব্বর, এই যে এজাবুদ রাইন বে রাইহির মতন, যে প্রত্যেকে তার ওপিনিয়নটা নিয়ে আসে ওইটার উপরে স্টিক হয়ে যায়। তো এগুলো তো ডেঞ্জারাস জিনিস, স্পেশালি যখন কোরআনের আয়াতের রং ইন্টারপ্রিটেশন এইভাবে করা হয়। ওই জন্য আসলে আমরা যেন স্টিক হয়ে থাকি উইথ দি কোরআন এবং হাদিসের সাথে। ওই জন্য এই আয়াতটার এন্ডটাও কিন্তু খুবই সুন্দর। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এন্ড করলেন, বললেন ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আমাদের তোমরা সবাই ফেরত যাবে আল্লাহর কাছে। এই যে আখিরাত এবং এই বেসিক বিলিফ সিস্টেম একটা মুসলমানের, এটা যে কত ভ্যালুয়েবল, এটা আমরা অনেক সময় প্রপার মূল্যায়ন করি না, যে আমরা আল্লাহর কাছে যাব, দুনিয়াটা সব কিছু না। আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যাসেম্বল করবেন এবং সবাইদের রিওয়ার্ড দিবেন অথবা পানিশমেন্ট দিবেন বেসড অন তার এই নিয়ারটা কী ছিল, এই দুনিয়াতে নিয়ারটা কী ছিল। ওই জন্য এই আখিরা এবং আল্লাহর কাছে আমরা ফেরত যাব, এটা মুমিনের ভিতরে একটা শান্তি নিয়ে আসে। ওই জন্য আপনারা যখন সূরা বাকারাতে এরকম পড়বেন যে যখন মানুষের বিভিন্ন মুসিবত হয়, মুসিবতটা হতে পারে ইকোনমিক্যালি, ডাকাত এসে চোর এসে তার সব গহনা টহনা চুরি করে নিল, একজন অ্যাক্সিডেন্ট হয়ে তার সন্তান মারা গেল, একটা মুসিবত হলো, দুর্ভিক্ষ হলো, গাজ্জাবাসীরা যেমন তাদের উপর একটা মুসিবত হয়েছিল। এই যে বিভিন্ন যেগুলো প্রবলেম এবং ইনকনভিনিয়েন্স একটা মুমিনের হয়, সে যখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে কি আমরা আল্লাহরই বান্দা এবং আল্লাহর কাছে আমার ফেরত যেতে হবে, যখন তার ভিতরে এরকম বিলিফটা থাকে, এটা বাই ইটসেলফ উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা উলাইকা হুমুল মুহতাদুন, এটা তার ভিতরে একটা রাহমা, ট্র্যাঙ্কুইলিটি
একটা শান্তি তার ভিতরে নিয়ে আসবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম কনটেক্সটে এই কথাটা বললেন যে অনেক সময় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারি, সোসাইটির দিকে তাকায় যে এই একটা মহাসাগর অফ করাপশন, ইভিল, আমি একটা পার্সন কি করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, তুমি দাওয়াতের কাজটা চালিয়ে যাও, তুমি ওই সব ইভিলের দিকে তাকাও না। তুমি হতে পারে ইয়োরসেলফ, তুমি নিজেকে মনে করছো আমি একটা মাইনরিটি এবং হক পথে আছি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের একজনের কাজ সাহাবীদের 50 জনের মতন, কারণ সাহাবীরা ছিল যেখানে সাগর অফ গুড, দুই একটা ছোটোখাটো লেক এবং ছোট দুই একটা পুকুর অফ ইভিল, আমাদের হচ্ছে সাগর অফ ইভিল আর দুই একটা ছোটোখাটো জায়গাতে হক পথে মানুষজনরা আছে হয়তো এরকম সিচুয়েশনের মতন। কাজে আল্লাহ বলছেন যে এগুলো সব কিছুর সলিউশন ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে ফেরত যাবে। কাজে যেন আমরা এই হাতিয়ারটা ইউজ করি আয়াতের, সেটা হচ্ছে যে আপনি যদি হক পথে থাকেন, জাস্ট ফিল প্রাউড যে আমি সিরাতুল মুস্তাকিমে আছি, এই সেম রাস্তা যেটার উপরে সাহাবীরা ছিল, যেটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যেটার উপরে মুসা আলাইহিস সালাম ছিলেন, যেটার উপরে নূহ আলাইহিস সালাম ছিলেন, এবং এখানে আশেপাশে অনেক টাইপের নয়েজ ছিল, সবাদের সময় এরকম অনেক নয়েজ ছিল। ইট ডাজন্ট ম্যাটার, তাই না? ইলাল্লাহি মারজিউকুম জামিআন। ওই জন্য আসলে সব কিছুতে যেন আমরা এই আয়াতের হেদায়েতটা নিই। কিছু ভালো উলামাদেরকে একজন বলেছিলেন, এটা বলে আমি শেষ করছি, যে এরকম কোনো দিন নাই যেদিন না শয়তান এসে মানুষকে এইভাবে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে বলে যে তুমি কি খাচ্ছ, দেখছো তোমার খাওয়াটা কি, তুমি খাওয়াই পাচ্ছ না, অথচ দেখো অন্যরা কত খাওয়া পাচ্ছে, যারা কাফের হোক, যারা করাপ্টেড হোক। মা তালবাস, তোমার আবার জামাটা কীরকম, তোমার তো ভালো মতো জামা কাপড়ও নাই। ওয়াইনা তাসকুন, তোমার বাসাটার অবস্থা দেখছো, অন্যরা ঘুষ টুস নিয়ে তারপর করাপশন করে দেখা যাচ্ছে কত বড় বড় বাসা বানাইছে, লন্ডনে সে কতগুলো তার ফ্ল্যাট সে কিনতে পেরেছে। তোমার যেসব করাপ্টেড এগুলো যারা লোক, তাদের ভিতরে শয়তান এভরিডে এসে মানুষের ভিতরে ওই ওয়াসওয়াসাটা ঢুকায়, যাতে যেন সে এই দুনিয়াটার সাথে যেন লেগে থাকার চেষ্টা করে, এবং নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ মিনস যেন সে অবলম্বন করে। তখন এই কন্টিনিউশন, তখন এই আলেমটা বলছে যখন শয়তান আমার কাছে আসে প্রতিদিন, তখন আমি তাকে তার এই কোশ্চেনগুলোর অ্যান্সার করি। তার কোশ্চেনগুলো কী ছিল, যে তুমি কি খাও, তুমি কি পড়ো, আর তুমি কোথায় বাস করো। তখন আমি তাকে অ্যান্সারে এইভাবে বলি, আকুলুল মাউত, আমি মৃত্যুটাকে খাই, আমি জানি যে 2 দিন পরে মারা যেতে পারে। আই ক্যানট গ্যারান্টি যে নেক্সট মিনিটে আমি মারা যাব না, হার্ট অ্যাটাক করে মারা যাব না, আমি বেঁচে থাকবো। ওই জন্য আমি আকুলুল মাউত ওয়া আলবাসুল কাফান, এবং আমার জামা সম্বন্ধে তুমি আজ করছো কী পরি, আমি হচ্ছে কাফন পরি, কারণ মারা যাওয়ার পরে আমার ওই সাদা চাদরটাই হবে আমার প্রপার্টি, নাথিং এলস, সবগুলো থেকে যাবে, আমার ওয়ারিসরা এটা নিয়ে নেবে। ওয়া আসকুনুল কবর, আমার বাসা সম্বন্ধে আজ করছো, আমার বাসা হচ্ছে হয়তো 1.5 মিটারের একটা ছোট একটা গর্ত, ওইটাই হচ্ছে আমার বাসা। তো যখন শয়তানকে এগুলো বলবে, সে একবার আফসোস, আরে আমি রং জায়গাতে ট্রাই করেছি, ভাগবে আপনার কাছ থেকে। কাজেই যেন আমরা ইনশাআল্লাহ এরকম আয়াতের হেদায়েত নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।